অপেক্ষার পালা শেষ। কাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচন। এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডাকসু নির্বাচন, যার প্রচার প্রচারণা এরই মধ্যে শেষ হয়েছে, আর নতুন নেতৃত্বকে বেছে নিতে প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। বিস্তারিত জানাচ্ছেন আল মোহাইমিনুল খান। প্রায় ৬ বছর পর হচ্ছে ডাকসু নির্বাচন। একে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা, প্রার্থীও রেকর্ড সংখ্যক। ডাকসুতে এবার ভোটার ৩৯,৭৭৫ জন। কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে মোট প্রার্থী ৪৭১। এছাড়া ২৮টি হল সংসদের ১৩টি পদে প্রার্থী হয়েছেন ১,০৩৫ জন। উৎসবের ভোট আয়োজনে ব্যস্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনও। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিএনসিসি ও রোভার স্কাউটের পাশাপাশি কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনী। ভোট কেন্দ্র থেকে শুরু করে পুরো ক্যাম্পাস থাকবে সিসিটিভি ক্যামেরার আওতায়। নিশ্চিত করা হচ্ছে নিশ্ছিদ্র নিরাপত্তা। আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোট দেবেন শিক্ষার্থীরা। সুবিন্যস্ত সব বুথের জন্য আনা হয়েছে ব্যালট বক্সও। যে ব্যালট বক্সের জোয়ারেই উঠে আসবে নতুন নেতৃত্ব। কার্জন হল কেন্দ্রে ভোট দেবেন শহীদুল্লাহ, অমর একুশে ও ফজলুল হক হলের ভোটাররা। শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট দেবেন জগন্নাথ, সলিমুল্লাহ ও জহুরুল হক হলের শিক্ষার্থীরা। রোকেয়া হলের ভোটাররা ছাত্র শিক্ষক কেন্দ্রে, কুয়েত মৈত্রী ও ফজিলাতুন্নেসা মুজিব হলের ভোটাররা ভোট দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে। আর সিনেট ভবনে দেবেন এএফ রহমান ও মহসিন হলের ভোটাররা। উদয়ন স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন সূর্য সেন, জিয়া, মুজিব ও জসিমউদ্দিন হলের ভোটাররা। সুফিয়া কামালের ভোটারদের জন্য ভূতত্ত্ব বিভাগ এবং শামসুন্নাহার হলের জন্য ব্যবস্থা করা হয়েছে ইউনিভার্সিটি ল্যাবরেটরি কলেজ কেন্দ্র। আমাদের এখানে স্টুডেন্টদের সুযোগ সুবিধা নিশ্চিত করাটা খুব জরুরি এবং সময়ের একটা দাবি। যারা যে সেক্টর থেকে যা এক্সপেকটেশন করছে বা যা বলে দাঁড়িয়েছে তা যেন ফুলফিল করতে পারে। ডাকসু যখন না থাকে তখন ডাকসু নিয়মিত না হলেও শিক্ষকদের মধ্যে বা প্রশাসনের মধ্যে একটা স্বৈরাচারী ভাব চলে আসে। ডাকসু ছাড়া কখনোই এর বিকল্প অবস্থান নেই। ডাকসু ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা নিউজ 24কে জানিয়েছেন, সকল ভোটারের ভোট নিশ্চিতের সক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। আমরা প্রত্যাশা করি সবাই ভোট দিবে, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় 80%, 85%, 90% ভোট পড়ে। এরপরে আমরা বাদ দিলাম। আমরা এই জন্য 100%কে নিয়ে হিসাব করতে হবে। কে আসলো কি আসলো না সেটা তার ব্যাপার। দীর্ঘ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে যেমন উৎসাহ রয়েছে, তেমনি ভোট প্রক্রিয়া নিয়েও দেখা দিয়েছে নানা প্রশ্ন। নির্বাচনের আগে গুজব বা আতঙ্ক ছড়িয়ে কোনো পোস্ট দিলে এবং এর মাধ্যমে ভোট কেন্দ্রে আসা নিরুৎসাহিত করলে পোস্টদাতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিতে হবে। আমরা যারা আগেরবার পর্যবেক্ষণ করেছিলাম এবং ওই নির্বাচনটা সুষ্ঠু না হওয়ার পিছনে একটা বড় কারণ ছিল এই লাইন জ্যামিংটা যেন কোনোভাবেই না হয়। তবে এসবের মাঝেও নতুন নেতৃত্বকে বেছে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভোটাররা। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।